ছোটবেলা থেকেই রান্নার প্রতি আমার ভীষণ ঝোঁক ছিল, আর রান্না করতে আমি বরাবরই খুব পছন্দ করি। সকালবেলা উঠেই আজকে বাজারে চলে গেলাম, আর বাজারে দেখি এই মাছটার উপর সবাই হুমড়ি খেয়ে পড়ছে, সবাই যার যার মতো কিনে নিচ্ছে। আর এই মাছটা আমি অনেক বছর ধরে খাই না। এরপর ওখান থেকে 2.5 কেজি ওজনের এই মাছটা কিনে নিলাম। বাসায় এসে মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর কেটে ধুয়ে মাছটাকে সুন্দর করে একটু ঝাঁপিতে ছেঁকে নিলাম, আর দেখি কাটার পর মাছটা অনেক হয়েছে। তো যাই হোক, আজকে ভাবলাম তরতাজা মাছ যেহেতু এবং তরতাজা মশলা দিয়ে আজকে মাছটা রান্না করব মজা করে। এরপর এক এক করে সব মশলাগুলো আমি শিলপাটার উপর দিয়ে দিয়েছি, আর এই মশলাগুলো সুন্দর করে বেটে একটু পিরিচে উঠিয়ে নিলাম। এরপর চুলাতে প্যান বসিয়ে সুন্দর করে বেশ খানিক সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর মশলা সুন্দর করে কষিয়ে নিলাম। এরপর এক এক করে সব মাছগুলো সুন্দর করে দিয়ে দেবো। আর আমার কাছে মনে হয় বড় মাছগুলোকে একটু সুন্দর না ভেজে এরকম ভুনা ভুনা কষা রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে। আর এই মাছটা কিন্তু এখন শক্ত থাকতেই খুন্তি দিয়ে নাড়বো, এরপর আর এই মাছটা খুন্তি দিয়ে নাড়া যাবে না। এরপর একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখি মাছের গা থেকে বেশ পানি ছেড়ে দিয়েছে। আর মাছটা যতক্ষণ পর্যন্ত রান্না না শেষ হয় ততক্ষণ পর্যন্ত এরকম হাত দিয়েই কড়াইটা ঝেঁকে ঝেঁকে দিতে হবে। ছোটবেলা থেকে দেখে এসেছি আমার মা বড় মাছ কখনো ভেজে রান্না করতো না, সবসময় এরকম মেখে ঝুঁকে রান্না করতো। আর এই মাছটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, কারণ ভাজা মাছের চাইতে এই রান্নাটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ এই ভুনা তরকারিটা খেতে বেশি পছন্দ করে। আর মাছটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দিলাম। আর এইরকম কড়াইটা ঘুরিয়ে দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমার এক পিস মাছও ভাঙে নাই। যাই হোক, মাছটা এই পর্যায়ে রান্না শেষ। এরপর একটা বাটিতে বেড়ে নিলাম। যাই হোক, রান্নাটা এই পর্যায়ে শেষ। আর আমার রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।